প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুদের আমার প্রিয় রান্নাঘর চ্যানেলে সুস্বাগতম জানাচ্ছি। প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আমি প্রতিবারের মতো আজকেও আপনাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকুন এই কামনা করে আজকের আমি ভিডিওটা শুরু করেছি। তো যখনই মানে পরিশ্রম করে কিছু বানাতে মন করে না, তখন ঠিক এরকম একটা রেসিপি ভীষণ কিন্তু ভালো লাগে। তো বাড়িতে পাউরুটি ছিল, লেটুস পাতা ছিল, সবই ছিল বাড়িতে, বাইরে থেকে কিছু আনানো হয়নি। তো দেখুন এখানে আমি কি করে বানাচ্ছি। দুটো ডিম নিয়েছি, ডিমের মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে নিয়েছি। তো আজকে তেল ছাড়া একটা খুবই হেলদি বা স্বাস্থ্যকর একটা ব্রেকফাস্ট তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি। তো এখানে দেখুন আমি একটা ননস্টিক তাওয়ার মধ্যে নিয়ে নিয়েছি ননস্টিক তাওয়া। তো এটা মাঝখানটা একটু উঁচু হয়ে গেছে বলে কোনো কিছু করতে ভীষণ অসুবিধা হচ্ছে। অ্যাকচুয়ালি সব বাসনই পুরনো হয়ে গেছে। তো এখানে দেখুন আমি স্লাইস করা চিজ নিয়েছি, কিছু লেটুস পাতাগুলো খুব একটা ভালো পড়েনি, আমাকে পরিষ্কার করে ধুয়ে বেছে করতে হচ্ছে পাতাগুলোকে। তো একবার নিলে তো আর একটুখানি নেওয়া হয় না পাতাগুলো, তো ওই জন্যই ওগুলো শেষ করতে হবে। তো এই ভেবে দেখুন আমি এখানে ডিমটা কোনো তেল ছাড়াই এখানে দিয়ে দিয়েছি। একটু তুলতে কষ্ট হয়, কিন্তু আমরা তেলটা যতটা কম ইউজ করতে পারি ততটা ভালো। তো এখন একটু চেষ্টা করছি যাতে তেলটা কম ধরা হয়, কিন্তু এমন কিছু আছে রান্না করতে হয় একটু তেল না দিলে না খুব একটা ভালো লাগে না। তো মাঝখানটায় হয়ে গেছে, পাতলা হয়ে গেছে, তাই আমি সাইড থেকে একটু চামচের সাহায্যে একটুখানি মাঝখানটায় নিয়ে দিচ্ছি এভাবে। তো বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগছে কিন্তু অবশ্যই জানাবেন আপনারা, এবং নতুন কি ভিডিও চান আমার কাছ থেকে কিন্তু অবশ্যই আপনারা রিকোয়েস্ট করতে পারেন। কারণ আপনাদের রিকোয়েস্ট করে যদি কোনো কিছু আমি রান্না করি, আপনাদের রিকোয়েস্ট থেকে আমার ভীষণ ভালো লাগবে। তো এভাবে আমি পাউরুটি স্লাইসগুলো বসিয়ে এভাবে খুন্তি দিয়ে আমি কেটে নিচ্ছি। দেখুন তাতে করে জিনিসটা আমার সুবিধা হবে একদম। তো এভাবে তুলে নিচ্ছি কেটে। তারপর বন্ধুরা যতটা পেরেছি ঠিক পাউরুটির মাপের করে কেটে নিয়েছি, যাতে পাউরুটির মাঝখানে দিতে আমার সুবিধা হয়। তো এই দেখুন একদম পাউরুটির সাইজ বরাবর হয়ে গেছে না? সুন্দর লাগছে না এটা? তো কয়েক পিস 3 পিসের মতো তুলতে পেরেছি আমি। আরগুলো তো সাইডেরগুলো তো ওরকম হবেই। যাই হোক আমার মানে দুটো স্যান্ডউইচ করব, দুটোর জন্য মোটামুটি এই দুটো ডিম দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক এবার আরও একটা তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে না? তেল ছাড়া মানে খুবই স্বাস্থ্যসম্মত আজকের এই মানে পাউরুটির দিয়ে এই ব্রেকফাস্টটা। তো এখানে কেএফসি থেকে কি একটা খাবার নিয়েছিল, ওখানে একটা সস দিয়েছে, দারুণ সুন্দর সসটা। আমি কি করেছি, ওটা রয়ে গেছিলো, দুটো দিয়েছিল তো একটা রয়ে গেছে, ওটা দিয়ে দিয়েছি এখানে পাউরুটিতে নিশ্চয়ই। ওটা মানে গন্ধটাও ভীষণ ভালো লাগছিলো, খেতেও ভীষণ ভালো লাগছিলো। এটা ওরা কিছু মিক্স করে দই বা মেয়োনিজ এরকম কিছু দিয়ে এখানে চিলি ফ্লেক্সও দিয়েছে দেখি, ওরকম কিছু দিয়ে হয়তো তৈরি করেছে ওরা।
যাই হোক, এটা এখানে লাগিয়ে দিয়েছি, মানে সুস্বাদু করে ব্রেকফাস্ট বানাচ্ছি। তো তো বন্ধুরা দেখুন, এভাবে আমি প্রত্যেকটা পাউরুটিতে এই সসটা একটু লাগিয়ে নিচ্ছি। এরপর আরও কি করছি বন্ধুরা দেখতে থাকুন। তো আজকে যদি আমার চ্যানেলে, যদি আমার এই ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে আমার ভিডিও। আর যদি সাবস্ক্রাইব করেন তো বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে নতুনত্ব ভিডিও দিলে, ভিডিও আপলোড হলে প্রথমেই যেন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি যেন দেখে নিতে পারেন সবার আগে। তো এভাবে সসটা লাগিয়ে তারপর আমি ডিমটাও দিয়ে দিয়েছি। এভাবে সবকটা আগে গুছিয়ে নিচ্ছি। এরপরে তারপর কি করব, কিসের পরে দেখতে থাকুন বন্ধুরা। ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না। আমি হয়তো দেখতে পাচ্ছি না, কিন্তু আমার অজান্তে আপনি আমার যদি ক্ষতি করে দেন, সেটা তো আমার কিছু করার নেই। তো আমি তো আপনাদের জন্যই কিন্তু ভিডিওগুলো বানাই। আপনারা দেখে যারা জানেন না তারা শিখবেন, এবং হয়তো আপনাদের উপকারে আসতে পারে আমার এই ভিডিওটি। আমি সে আশা নিয়ে এক একটা ভিডিও করি, এক একটা ভিডিও আপলোডে দিই, একটা ভিডিও আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি। তো আপনারাও কিন্তু আমাকে একটু এগিয়ে যাওয়ার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা কিন্তু একটু দেখে দিলে ভীষণ ভালো হয়। তো চলুন, সবকটা পাউরুটি সসটা লাগিয়ে এর উপরে আমি ডিমের স্লাইসগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি। এবার দেখুন, এটাকে কি বলে, টোস্টার একটা নিয়ে পাউরুটি দিয়ে দিলাম। এবার চিজের স্লাইস একটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি এবার এটাকে গরম করে নেব। এবার এভাবে সবকটা আমি গরম করে নিয়ে তারপর ফিরে আসছি। তো এদিকে দেখুন, আমি একটা চিলি সস নিয়েছি। চিলি সসটাও ওই সেই মানে খাবার কিনলে ওখানে দেয় না, তো ওখান থেকে আমি সবগুলো জমিয়ে রেখে দিই, ওগুলো আমি ফেলে দিই না। তো এবার দেখুন, চিলি সসটা আমি সব পাউরুটির মধ্যে দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা কিন্তু এখানে কাঁচা লঙ্কা কুচো করে দিতে পারেন, বা চিলি সস থাকলে তো ভালোই, একটু ঝাল, একটু মিষ্টি, একটু নোনতা, ভীষণ কিন্তু ভালো লাগবে। তো এবার পাউরুটিটা গরম হয়ে গেছে, আমি এখানে স্লাইস করা এই পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দেখুন, পেঁয়াজটা কিন্তু, কাঁচা পেঁয়াজটা কিন্তু আমাদের অনেক ধরনের কাজ করে, শরীরে অনেক উপকারও হয়। আর আমাদের ঘরে তো, মানে আমার ছোট ছেলে, ও তো ভীষণ ভালোবাসে এরকম ভালো কিছু রান্না করলে বা কোনো কিছু বানিয়ে দিলে বলে একটু পেঁয়াজ কেটে দাও। তো এভাবে পেঁয়াজ দিয়ে তারপর আমি আরেকটা পাউরুটি দিয়ে একেবারে গরম করে নিচ্ছি। পাউরুটিটাকে হয়ে গেছে, এবার আমি একদম ফাইনালি রেডি করব। দেখতে থাকুন বন্ধুরা কি করছি। এবার এখানে আমি একটু টমেটো সসও দিয়ে দিচ্ছি। টমেটো সস দিয়ে এবার এর উপরে লেটুস পাতাটা দিয়ে তারপর আমি আরেকটা পাউরুটি, যেটা ডিম অমলেট স্লাইস করে রেখেছি, ওটা দিয়ে দিলাম। দিয়ে এখানে আপনারা এবারে গোটা চাইলেও পরিবেশন করতে পারেন, বা একটু কেটেও দিতে পারেন। আমি একটুখানি কেটে দিয়েছি যাতে খেতে সুবিধা হয়। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে অনেক শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে বা আপনার আত্মীয় স্বজনদের সাথে। আর এতক্ষণ আমার ভিডিওটি কিন্তু ধৈর্য ধরে দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য, আপনাদেরকে নিয়েই আমার এই চ্যানেল। তো আপনারা সাথে থাকবেন, আমাকে এগিয়ে যেতে কিন্তু সাহায্য করবেন। অবশ্যই একটা লাইক করে দিন এখন অবধি যদি না করে থাকেন, যদি আমার ভিডিওটি ভালো লাগে। তো বন্ধুরা, টাটা,
প্রত্যেকবারের মতো নতুন আর একটা একদম ধামাকাদার রেসিপি নিয়ে আসবো এর পরের বারে।